যেটা তুমি এনজয় করবে সেটাই করবে। ডাক্তার ইঞ্জিন না হলে বোধহয় সমাজে আমি খুব পিছিয়ে পড়লাম, এই কালচার থাকবে না। গার্মেন্টসে কিন্তু আমাদের মিড ম্যানেজমেন্ট স্কিলের জন্য অনেক বাইরে থেকে আসতে হয়, অথচ আমাদের দেশের জনসংখ্যা বিশাল জনসংখ্যা, কর্মক্ষম জনসংখ্যা, আমরা তাদের কাজে লাগাতে পারিনি। সুতরাং স্কিল ডেভেলপমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা মাথায় রাখতে হবে যে হোয়াট এভার ইট ইজ, ইউ ডেভেলপ সাম স্কিল, যাতে পরবর্তীতে ক্যারিয়ারে সবাই কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নেই। আপনার যাদের স্কিল আছে তারা কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে আজকাল অনেক বেশি আয় করে, অনেক বেশি আয় করে। একটা প্লাম্বার, যে প্লাম্বারদের বাসায় যারা আমাদের কাজ করে, হ্যাঁ ঠিক আছে, প্লাম্বারের বাংলা কি আমি আমি বলতে পারছি না ঠিক, প্লাম্বারের বাংলা কি? হ্যাঁ বাংলা নাই, যাই হোক বাংলা নাই, প্লাম্বার ঠিক আছে। একটা প্লাম্বার যে আয় করে একটা ডাক্তারের সঙ্গে অনেক বেশি আয় করে। আমি দেখি যে বিদেশে একটা প্লাম্বারের টেলিফোন করে সেটা পাওয়াই যায় না, এত ব্যস্ত। আর যখন আসে পার আওয়ার বলে $100 দিতে হবে। তো অ্যাকর্ডিং টু ইউর ইন্টারেস্ট, এটা সেই শুরুতে যেটা বলেছি, এনজয় হোয়াট ইউ এনজয় ডুইং, যেটা তুমি এনজয় করবে সেটাই করবে। সো এই যে ডিগনিটি অফ লেবার ইজ অ্যানাদার থিং বাংলাদেশে আমাদের মধ্যে অভাব আছে। আমরা মনে করি ডাক্তার ইঞ্জিন না হলে বোধহয় সমাজে আমি খুব পিছিয়ে পড়লাম, এই কালচার থাকবে না। এই কালচার চলে যাচ্ছে অলরেডি। এই কালচার বিশ্বের উন্নত দেশগুলোতে এই কালচার নাই। ওখানে স্ট্যাটাস বলতে কে ডাক্তার ইঞ্জিনিয়ার, ওখানে স্ট্যাটাস বলতে যে যার যার পেশাতে যারা ভালো করছে সবাই ভালো করছে, সবাই এগিয়ে যাচ্ছে। তো সুতরাং দিস ইজ অ্যানাদার ইস্যু, আমাদেরকে মাথায় রাখতে হবে। আগামীর বাংলাদেশের যে আমাদের জন্য নতুন দুয়ার খুলছে, যে নতুন বাংলাদেশের কথা ভাবছি, আমাদের যে মনোজগতে এই, আমি পলিটিক্স বেশি আনতে চাচ্ছি না এই আলোচনায়, যে আমাদের একজন ফ্যাসিস্ট ডিক্টেটর পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের সকলের মনোজগতে একটা বড় পরিবর্তন হয়েছে না? বিশাল পরিবর্তন হয়েছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এবং এই মনোজগতের পরিবর্তনের সাথে সাথে আমাদের প্রত্যাশা জেগেছে, অনেক বড় প্রত্যাশা, অনেক বড় আকাঙ্ক্ষা জেগেছে। আমি পলিটিশিয়ানদেরই বলি, যদি এই প্রত্যাশা, যে মনোজগতের যে পরিবর্তন হয়েছে, যে সমস্ত রাজনীতিবিদ, যে সমস্ত রাজনৈতিক দল এই মনোজগতের পরিবর্তন বুঝতে পারবে না, এই প্রত্যাশা আকাঙ্ক্ষা বুঝতে পারবে না, তাদের কোনো ভবিষ্যৎ নেই। ইংরেজিতে বলি, ইউ বেটার ওয়েক আপ অ্যান্ড স্মেল দ্য কফি or else forget it, you have no future. সুতরাং সকলের মনে আসছে এটা। আমি তো রাজনীতিবিদ বললে আমি একটা এক্সাম্পল দিলাম রাজনীতিবিদের, কিন্তু এই প্রত্যাশা তো প্রত্যেকে যার যার পেশায় যারা যেখানে আছে সকলের মধ্যে একটা নতুন প্রত্যাশা আমাদের জেগেছে আজকে। এদের তো কাজে লাগাতে হবে আমাদেরকে আগামীর বাংলাদেশের জন্য। এটার জন্য সমস্ত বাংলাদেশের মানুষকে, কর্মক্ষম মানুষ যারা বাংলাদেশের অর্থনীতিতে, রাজনীতিতে, সমাজে অংশগ্রহণ করতে পারে, সেটার ব্যবস্থা যদি না করি, আমাদের ওই থ্রেশহোল্ড ক্রস করে ডেভেলপ নেশনে যাওয়ার সুযোগ হবে না। ওই থ্রেশহোল্ড ক্রস করতে হলে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড ক্রিয়েট করতে হবে।